সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। খেতে অসম্ভব মজা। এই পিঠাকে অনেকে ঝাল পিঠাও বলে। বানানো খুবই সহজ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ঝাল পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। পিঠাতে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে 3টা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। একদম মিহি কুচি করে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যখনই পানিটা ফুটে উঠবে তখন এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনি পিঠা বেশি বানালে আমি আপনাদের পানি আর চালের গুঁড়ার পরিমাণটা বলে দিচ্ছি। আপনি চালের গুঁড়া যতটুকু নেবেন পানি ঠিক সেই পরিমাণ নিতে হবে। এবার চালের গুঁড়াটা খুব ভালো করে পানির সাথে আমি নেড়ে মিশিয়ে নিব। চুলাটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমি খুব ভালো করে চালের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এবার ধনেপাতাটা খুব ভালো করে আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। ধনেপাতাটা খুব ভালো করে নেড়ে মিশানো হলে আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। চুলাটা কিন্তু অলরেডি আমি বন্ধ করে দিয়েছি। ফিরে এলাম 2 মিনিট পরে। 2 মিনিট ঢেকে রাখার জন্য চালের গুঁড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আজকে আমি বাজারে কিনা চালের গুঁড়াটা ব্যবহার করছি। আপনি চাইলে ঘরেও চালের গুঁড়া বানাতে পারবেন। কি করে খুব সহজে ঘরে চালের গুঁড়া বানানো যায় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এবার চালের গুঁড়ার ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার জন্য হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। এবার খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিব। তারপর আবারও আমি একটু খুব ভালো করে মেখে এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিব। এবার এখান থেকে একটা ডো নিয়ে নিব রুটি বানানোর জন্য। আরেকটা ডো রেখে দিব। অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। রুটি বানানোর জন্য গোল করে নিয়ে এর উপরে আমি কিছু চালের গুঁড়া ছিটিয়ে নিব। চালের গুঁড়া দেওয়ার জন্য খুব সহজে রুটিটা বানানো যাবে। এবার আমি একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না। এটা কতটুকু ভারী বা মোটা হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। দেখুন রুটিটা ঠিক এরকম হবে। একেবারে পাতলা হবে না, এরকম একটু ভারী হবে। এবার আমি কেটে নিব। আর এই পিঠাটা আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আজকে আমি খুব সহজভাবে কেটে নিব। একটা পিজা কাটার সাহায্যে আমি কেটে নিয়েছি। আপনি ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। সাইডের এই অংশটা কিন্তু ফেলে দিব না। এটা দিয়ে আমি আবার পিঠাটা বানিয়ে নিব। আজকের পিঠা বা বিকেলের নাস্তাটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এভাবে। আবারও বলছি আপনি আপনার পছন্দ মতো চারকোনা গোল বা যে কোনো শেপেই কেটে নিতে পারবেন। ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি কেটে নিয়েছি। দেখুন ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। এবার চলে যাব পিঠাটা ভাজার জন্য। ডুবো তেলে ভাজতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরই এর মাঝে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর চুলা আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি থাকবে। মাঝারি আঁচে পিঠাগুলো ভাজতে হবে। পিঠাগুলোর এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব। উল্টে পাল্টে 2 পাশে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। পিঠাগুলো ভাজা হতে আমার 3.5 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। উল্টে পাল্টে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন পিঠাগুলোকে আমি উঠিয়ে নিব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে নেব। এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজেই মাত্র 10 মিনিটে বিকেলের নাস্তা বানানো যায়। আশা করি আমার আজকের ঝাল পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা। যারা মিষ্টি খাবার পছন্দ করে না তাদের তো ভালো লাগবেই। যারা মিষ্টি খাবার পছন্দ করেন তারাও বাসায় বানাবেন। খেতে অসম্ভব মজা। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।